বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আপনাদের সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো আজকে। সার্বিয়া আমাদের অনেকগুলো ফাইল সার্বিয়া সাবমিট করা, যেগুলো হয়তো আমরা সোম মঙ্গল বুধ এই 3 দিনের ভিতরে হয়তো আমরা ইনভিটেশন গুলো সব হাতে। আর সার্বিয়া নিয়ে একটা দুঃসংবাদ মানুষ দিছিল, যে যারা আমার এজেন্ট ছিল আর কি, এখন তো টোটালি পাবলিকের বই নেই না, এক কথায় যে টোটালি তো আমরা B2B কাজ করি। আমরা তো এখন আর সরাসরি বই খুব কম, হাতে গোনা 5টা 2টা 1টা এরকম হলো। পাবলিকের বই নেই, গ্রাম অঞ্চলে বই নেই, যেটা হলো বা ঢাকার বাইরের বই। আমাদের কাছে এখন প্রায় সব হলো আমাদের B2B নেওয়া, মানে সব অফিসের বই, এজেন্টের মাধ্যমে বই নেওয়া, বিভিন্ন এজেন্টের বই নেওয়া। তো আমরা আমার কাছে যে তালিকাটা দেখতেছেন, এই যে তালিকা, এটা সম্পূর্ণ হলো আমাদের এজেন্টের বই, বুঝতে পারছেন, এক এক এজেন্টের। তো আপনারা যারা সার্বিয়ার যাত্রী, সার্বিয়া ফাইল দিয়েছেন এবং সার্বিয়া যারা আগে রিজেক্ট খেয়েছেন, আমরাও খাইছি, অনেকে যাত্রীরা খাইছেন, তারপরে এজেন্টরা খাইছেন, বড় বড় অফিসের মালিকরা খাইছেন। সবারই কিন্তু একটা ভয় আছে যে সার্বিয়ার নতুন করে যে একটা গুজব রুটি গেল যে 10 তারিখের পরে সার্বিয়া টোটালি বন্ধ করতেছে অনলাইন। এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। তো বিষয়টা হচ্ছে যে সার্বিয়া যে কাজ অফ, এমন ধরনের কোনো অফিসিয়ালি কোনো নোটিশ কিন্তু আসেনি। সার্বিয়া কোন রকম যে অফিসিয়ালি নোটিশ বা এম্বাসিতে বা মিনিস্ট্রিতে বা সার্বিয়া সরকারি কোনো ওয়েবসাইট বা এইভাবে কোনো নিউজ নেই যে সার্বিয়ার কাজ, সার্বিয়ার যে অনলাইন অ্যাপ্রুভ স্টিকার যে বন্ধ বা বাংলাদেশিদের নেবে না, এমন ধরনের কোনো রকম কোনো ওয়েবসাইট বা কোনো নোটিশ কিন্তু আমরা পাইনি। আমরা যারা সার্বিয়ার কাজ করি, আমাদের তো সার্বিয়ার লোক আছে, আমাদের লয়ার আছে, ইন্ডিয়া এম্বাসিতে আমাদের লোক আছে, যারা হলো যাদের মাধ্যমে আমাদের কাজগুলো স্টিকারগুলো ডেলিভারি হয়, সব জায়গায় আমাদের একটা সেট আপ আছে। আমরা কোথাও কিন্তু এরকম কোনো নিউজ পাইনি যে সার্বিয়া বন্ধ হয়ে যাবে। আমরা প্রথম বিভিন্ন জায়গায় শুনি যে আমাদের এজেন্টরা আমার কাছে অনেকবার ফোন দিয়েছে, ভাই সার্বিয়া নাকি 10 তারিখে পরে বন্ধ হয়ে যাবে, এই সেই বিভিন্ন রকম শুনেছি। শোনার পরে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা ভালোভাবে যাচাই বাছাই করেছি, যে আসলে বিভিন্ন আমাদের যে মাধ্যমগুলো আছে, মাধ্যমের সাথে কথা বলেছি, না কোথাও এরকম কোনো নিউজ পাইনি যে সার্বিয়া কাজ বন্ধ হয়েছে। সার্বিয়ার কাজ ইনশাল্লাহ আশা করি যে 2024 সালে তো একেবারেই খরা গেছে সার্বিয়া। আমরা সবাই কিন্তু আসলে পথে বসে, এক কথায় সার্বিয়ার হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে। কোনো যাত্রীরা তো 1 টাকাও কাটতে দেয় না, 1টা টাকাও কিন্তু কস্ট কাটতে দেয় না। সার্বিয়ার এখনো আমরা রিফান্ড করতেছি, এখন আমাদের 10-12 জনের রিফান্ড বাকি আছে। বাকি মানে কি, কিছু কিছু দিছি আর কিছু কিছু বাকি আছে, 50% প্রায় রিফান্ড শোধ। তো আমরা সার্বিয়ার যেগুলো আছে এগুলো ইচ্ছা করি আর ঘুরাই নিয়ে এদের রিকোয়েস্টও করিনি যে আপনারা আবার আমাদের সাথে আমাদের সার্বিয়ার বইগুলো আছে। আলহামদুলিল্লাহ আমরা জানি যে 10টা-20টা যাত্রী যাচ্ছে, যাক ওরকম 200 যাত্রী আবার ইনশাল্লাহ আমরা B2B'র মাধ্যমে নিচ্ছি, B2B'র মাধ্যমে পাই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় পাই। ঠিক আছে, মানুষের আস্থা আছে, বিশ্বাস আছে যে সুন্দরবন ট্রাভেল এজেন্সি, পলাশ ভাই আসলে টাকা মেরে দেওয়া লোক না। আমার তারপরও কিছু কিছু লোক কমেন্টস করে, যে বাজে কমেন্টস করতেই পারে, কারণ এগুলো শত্রু থাকবে। ভালো কাজ, আমরা ভালো কাজ পারি, কাজ করতেছি, শত্রু পিছনে অটোমেটিকলি লেগে থাকবে। ঠিক আছে, তো কিছু লোক মনেও কষ্ট পেয়েছে, বই উঠাই নেছে, টাকা ফেরাই নেছে, ঠিক আছে, তার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু কেউ বলতে পারবে না যে আমার কাছ থেকে 1 টাকা পলাশ ভাই কেটে নেছে, তো কাটবো না। লস হয়েছে আমার, হয়েছে ভাই, এই বিজনেস আমি করি, আমার হয়তো একদিন এটা ক্ষতি পূরণ হয়ে যাবে। কারণ আমাদের ম্যাসিডোনিয়া অনেকগুলো কাজ হয়েছে, ম্যাসিডোনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া অনেকগুলো ভিসা হয়েছে, অনেকগুলো ফ্লাইট হয়েছে। ঠিক আছে, প্রতিনিয়ত ফ্লাইট হচ্ছে, যেটা হলো আমরা আসলে আপনাদের সামনে আনি না বা আনা সম্ভব না আমাদের। তো আমরা ইনশাল্লাহ ক্ষতি কাটায় উঠতে পারবো, আপনাদের দোয়া ভালোবাসা। আর যারা আমাদের কাছে আসলে বই দেওয়ার জন্য চিন্তা করতেছেন, এখনো আমার কাছে ফোন মেসেজ দেন, আমি রিপ্লাই দেই না। এখন আপনারা যারা আমার ভিডিও দেখবেন, এরা তো বেশিরভাগ লোক ভিডিও দেখে তো মনে হয় মেসেজ দিয়েছেন বা ফোন দিয়েছেন, রিপ্লাই দেয় না, বা কাউকে যে আকৃষ্ট করি না যে আমাদের অফিসে বই দেন, আমরা এই সুবিধা দেবো, ওই সুবিধা দেবো, এই কম নেবো, এই ধরনের কোনো কে প্রমাণ দিতে পারবো না যে আসলে পলাশ ভাইয়ের অফিস থেকে, সুন্দরবন ট্রাভেল এজেন্সি থেকে যে আমাদেরকে উদ্বুদ্ধ করে যে বই দেন বা এই দেশের জন্য দেন। আমরা এখন বর্তমানে একটাই দেশ নিয়ে কাজ করতেছি, সেটা হলো নর্থ ম্যাসিডোনিয়ার কিছু ফাইল নিচ্ছে, যেটা বাস্তবতা। নর্থ ম্যাসিডোনিয়া, সার্বিয়া টোটালি অফ, আর নেবো না। সামনে বেলারুশ, এই ফ্লাইট করা দিতে পারলে বেলারুশের কিছু বই নেবো। ঠিক আছে, আর না আমরা পৃথিবীর যে সমস্ত দেশ নিয়ে কাজ করবো এরকম না, আমরা পারি 2-3টে দেশে আমাদের ভালো লিঙ্ক, সেই লিঙ্কটা যতদিন চালু আছে আমরা কাজ করতে পারবো। ওই লিঙ্কটা যদি বন্ধ হয়ে যায়, আমাদের এই দেশও বন্ধ হয়ে যাবে। তো তার ভিতরে আমরা একটু লাওসের কিছু কাজ করি, আমাদের লাওসের প্রায় 600 কাজ আছে, 600 কাজ নামাইছি। আর আমাদের আছে হলো কম্বোডিয়ার কিছু ভিজিট টু ওয়ার্কের কাজ করে, আমাদের কিছু লোক কাজ করে। তো এই হলো আমরা মূলত কাজ। কাতারেরও কিছু ফ্রি ভিসার কাজ আমাদের হাতে আছে, যদি আপনারা কাতারেও কিছু ফ্রি ভিসার কাজ আছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, যদি আপনার সাথে আমার কথা কাজে মেলে, তাহলে কিন্তু আপনার ফাইলটা আমরা নেব।
আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে, ম্যাসেঞ্জারের বই দেবে, এই দেবে, সেই দেবে, কিন্তু আসলে আমরা দীর্ঘ সময় নেই বলে আমাদের কাছে তাদের কথা কাজে মেলে না, রেটে মেলে না, সময়ে মেলে না। তাদের সময় হলো 3 মাসে ইউরোপে দিতে হবে, 6 মাসে ইউরোপে দিতে হবে, ডি ক্যাটাগরি মানে কাজের ভিসায়। তাই এটা সম্ভব না, যেটা সম্ভব না মিথ্যে কথা বলতে পারো না। কারণ আমরা আগেই সার্বিয়া একটা সময় ছিল যে অনলাইন অফার লেটার পাচ্ছি 15 দিনে, 10 দিনে, আমরা অনলাইন করতেছি 10-12 দিনে, এখান থেকে 45 দিন অ্যাপ্রুভ হবে। 3 মাসের একটা সময় নিয়ে আমরা কিন্তু একটা সময় বই নিছি, প্রায় 80টা বই নিয়েছি সার্বিয়া নিয়ে, ধরা খাইছি, জম্মের মতন ধরা খাইছি। অনলাইন করেছি, সব রিজেক্ট, সব রিজেক্ট হওয়ার পরে একটা একটা বই থেকে কম খরচ, যাত্রী তো মানে না। কিছু যাত্রী আমাদের ঘুরাইছিল বলে তাদের ভিসাগুলো হয়েছে, যারা ক্যান্সেল করেছে তারা লাস্ট ফিনিশিং এ তারাই কষ্ট করেছে। তো আপনারা যারা সার্বিয়ার জন্য ফাইল দিয়েছেন, নো টেনশন করেন না, ইনশাল্লাহ কাজগুলো খুব দ্রুত হবে। হয়তো আমরা 2-4 দিনে অফার লেটার গুলো পাবো, তারপরে আমরা অনলাইনে খুব দ্রুত অনলাইনে সেরে নেবো ইনশাল্লাহ। অনলাইন সারার পরে 45 দিনের ভিতরে আপনারা অ্যাপ্রুভ পাবেন, একটু ধৈর্য ধরেন। যেহেতু অনেক সময় আপনারা লস করেছেন বিভিন্ন অফিসে, বিভিন্ন মাধ্যমে, ঠিক আছে, নাম বলবো না, যাত্রীদের নাম বললে হয়তো সমস্যা, কারণ যারা আমার ভিডিও সবাই দেখে, ভিডিও দেখার পরে আমি যখনই নাম বলি তখন আমার এজেন্টদের বলে যে আমার ফাইল কি পলাশ ভাইয়ের কাছে, এজেন্টরা বলে, বিটিভি যারা দেয়, যেটা অফিসে মালিকরা বলে যে ভাই এবারে বলে, এই জন্য কারণ তাদের ব্যবসা কাজ করে দেয় আমি, কারণ তারা ভিসা করে, ভিসাটা কোথার থেকে করলো এটা বিষয় না, ভিসা পেয়েছি কিনা এটা হলো বিষয়। কাজ তো সবাই পারে না। তো দোয়া করেন, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, ভালো কাজ করতে পারতেছি, আপনাদের ভালোবাসা আছে। তো আপনারা যারা বই দেওয়ার জন্য আমার কাছে ফোন দেন, আমার মনে হয় আপনাকে ফোন না দেওয়াই ভালো। ভিডিও দেখেন, আপনারা আসেন, অফিসে আসেন, অফিস ভিজিট করেন, এক কাপ চা খেয়ে যান, যদি ভালো মনে হয় তাহলে ফাইল দিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।